আজকে আমাদের মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস। মুস্তালাহুল হাদিস আরব সমাজে এই হাদিসের কায়দা কানুনের সাবজেক্টে মুস্তালাহুল হাদিস বলা হয়, আর আমাদের দেশের আলেমরা উসুলে হাদিস বলে জানে। ফিকহের কায়দা কানুনকে উসুলে ফিকহ বলে, আর হাদিসের কায়দা কানুনগুলিকে উসুলে হাদিস বলে জানে। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রথম, মা হুয়াল মাহকুম বিসিহাতিহি মিম্মা রাওয়াহু শাইখান। দুই শাইখ অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা যে হাদিসগুলি রিওয়ায়াত করেছেন বুখারী মুসলিমে, সেই হাদিসগুলির সবগুলিকে সহিহ বলে হুকুম লাগাবো, না সেখানে কিছু আর অতিরিক্ত জানার বিষয় রয়েছে? কোন হাদিসগুলির বিশুদ্ধতার হুকুম লাগানো হবে ওই সব হাদিসের মধ্য থেকে যেগুলিকে দুই শাইখে বর্ণনা করেছেন, মানে বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বলছেন মাররাবেনা আন্নাল বুখারী ও মুসলিম লাম ইউদখিলা ফি সাহিহাইহিমা ইল্লা মা সাহহা। এর আগে বলা হয়েছে যে ইমাম বুখারী এবং মুসলিম তাদের দুই সহিহ কিতাবে এমন কোন হাদিস ঢুকাননি যে হাদিস সহিহ নয়, বরং সহিহ হাদিস একমাত্র তাতে সংকলন করেছেন, ঢুকিয়েছেন মানে সংকলন করেছেন। আরো এই কথা বলা হয়েছে যে পুরো উম্মত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সমস্ত উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথা, শিয়া নাই। কারণ শিয়াদের কাছে এই বুখারী নেই, কোরআনে সন্দিহান তারা, আর তাদের বুখারী কাফি, ওদের কিতাব আলাদা আছে যাতে শিরক বিদআত আর ওইসব খোরাফাত ভরা। তাদের কাছে বুখারী মুসলিমের সামান্যতম মর্যাদা নেই, বরং বুখারী মুসলিমের যে সাহাবা কেরাম বর্ণনা করেছেন তাদেরই তো ঈমান তাদের কাছে নেই, তো আবার ওই হাদিসের উপর তাদের আস্থা কি করে হইতে পারে? তো এই উম্মত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, ফুকাহা সমস্ত ইত্তেফাক রয়েছে কি যে বুখারী মুসলিমের হাদিসকে তারা সাদরে গ্রহণ করেছেন, বলেছেন যে সহিহ। ওয়ান্নাল উম্মাতা, পুরো উম্মত, উম্মত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মতে মুহাম্মাদিয়া যারা সত্যিকার, তালাক্কাত কিতাবাইহিমা, এই দুই কিতাবকে গ্রহণ করেছেন বিল কবুল, গ্রহণের সাথে, কবুলের সাথে, মানে তারা বুখারী মুসলিমকে কবুল করেছেন। তাহলে এর উপর একমত রয়েছে। আমলের ক্ষেত্রে আমল করছে না, বেশ কিছু বুখারী হাদিস রয়েছে সেটা তাদের গোড়ামি, কিন্তু এমনিতেই ইত্তেফাক রয়েছে যে বুখারী মুসলিমের হাদিস সবচেয়ে বেশি সহিহ। ফামাহিয়াল আহাদিস আল মাহকুম বিসিহাতিহা ওয়াল্লাতী তালাক্কাতাল উম্মাহ বিল কবুলিয়া তুরা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই হাদিসগুলি, যে হাদিসগুলি সহিহ হওয়ার হুকুম লাগানো হয়েছে সেগুলি কোন হাদিসগুলি বুখারী মুসলিমের? ওয়াল্লাতী, এবং যে হাদিসগুলি উম্মত সাদরে গ্রহণ করেছেন সেগুলি কি? ইয়াতুরা মানে আচ্ছা বলো তো। ওয়াল জবাব, এই প্রশ্নের উত্তর। প্রশ্ন বুঝতে পেরেছেন? বুখারী মুসলিমের সবগুলি হাদিস সহিহ, না ওর মধ্যে বিশেষ ভাবে ব্যাখ্যা করে বোঝাইতে হবে যে ওই হাদিসগুলি সহিহ? আচ্ছা, এরকম কথা কেন প্রশ্ন উঠলো? এই জন্য যে বুখারীতে, বিশেষ করে বুখারীতে হাদিস দুই ভাবে নিয়ে আসা হয়েছে। অধিকাংশ হাদিস নিয়ে আসা হয়েছে, অধ্যায় কায়েম করা হয়েছে। এই অধ্যায় হচ্ছে নামাজের বিবরণ, বাবু সিফাতিস সালাহ, মনে করেন বাবুল কিরাআহ, নামাজের তেলাওয়াত সম্পর্কে, বাবুল ইলম, কিতাবুল ইলম, তারপরে ইলমের আবার আলাদা আলাদা ভাগ করা হয়েছে, ইলমের গুরুত্ব, ইলমের ফজিলত। তারপরে অধ্যায় কায়েম করার পরে অধ্যায়কে আরো অধ্যায়ের সমর্থনে কিছু হাদিস নিয়ে আসা হয়েছে বিনা সনদে, যেমন বাবুল ইলম বা বাবু ফজলুল ইলম, ইলমের ফজিলত। ইলমের ফজিলত এই অধ্যায় কায়েম করার পরে উদাহরণস্বরূপ বলছি, ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন, সনদ নিয়ে আসেননি, মানে পুরো সূত্র নিয়ে আসেননি, বর্ণনাকারীদের সিলসিলা নিয়ে আসছেন। বলছেন ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, অথবা ফজলুল আলিম আল আবেদ কাফাজিল কামার লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব, আলেমের ফজিলত আবেদের উপর। একজন খুব পরেশগার আবেদ, খুব তাহাজ্জুদ পড়ে ইবাদতবন্দি করে, আর আরেকজন আলেম হয়তো অত নফল ইবাদতবন্দি করতে পারে না, কিন্তু ইলম চর্চা করে, নিজে শিখে এবং অন্যকে শিখায়, তার ফজিলত কিরকম? যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব কিসের উপর? পূর্ণিমার চাঁদের সমস্ত গ্রহ নক্ষত্রের উপর। এই হাদিসটা নিয়ে এসছেন বিনা সনদে। এই ধরনের যে হাদিসগুলো নিয়ে এসছেন একরকম, আর তারপরে তখন হাদাসানা ফুলান, ইমাম বুখারী বলছেন আমাকে অমুক হাদিস শুনেছে ওস্তাদ, অমুক হাদিস তার ওস্তাদ তাকে শুনিয়েছে, তার ওস্তাদ তাকে শুনিয়েছেন, এই করে সাহাবী থেকে বর্ণনা করছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আসল যে হাদিস নিয়ে আসার ক্ষেত্রে এখন
আসল যে হাদিস নিয়ে আসার ক্ষেত্র মানে অধ্যায় কায়েম করার পরে যে হাদিসগুলি নিয়ে এসছেন সনদ সহ, সেগুলি সমস্ত সহিহ, এতে কোনো দ্বিমত নেই। আর যেগুলি অধ্যায়ের সমর্থনে হাদিস নিয়ে এসছেন বিনা সনদে, সেগুলির প্রায় সহিহ, তবে ইমাম বুখারী এবং মুসলিমের যে শক্ত শর্ত, সেই শর্ত সাপেক্ষ অনেক সময় নাই। এই ক্ষেত্রে ওই শর্তের পাবন্দি করেননি, কারণ এই হাদিসগুলি তাদের নিয়ে আসা সংকলন উদ্দেশ্য না, এটা বাব অধ্যায়ের সমর্থনে নিয়ে আসা হয়েছে। এর জবাব হচ্ছে, বলছেন হুয়া আন্না মা রাওয়ায়াহু বিল ইসনাদিল মুত্তাসিল ফাহুয়াল মাহকুম বিসিহাতিহি। এই দুইজন, কোন দুইজন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ রাওয়ায়াহ, দুইজনে যা বর্ণনা করেছেন মুত্তাসিল সনদের সাথে, মানে মিলিত সূত্রে, যেখানে কোনো বিচ্ছিন্নতা নেই, ফাহুয়াল মাহকুম বিসিহাতিহি, এগুলির সহিহ হওয়ার হুকুম লাগানো হয়েছে। এগুলি সবগুলি সহিহ, অর্থাৎ অধ্যায়ের আন্ডারে সনদ সহ যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে, যা বললাম। ও আম্মা মা হুযায়ফা মিন মাবদাই ইসনাদিহি রাউইন আও আকসার, তবে কিছু হাদিস যা নিয়ে আসা হয়েছে কিরকম, যে সনদের শুরু থেকে একজন বর্ণনাকারী অথবা একাধিক বর্ণনাকারীকে হযফ করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। বর্ণনাকারীদের সিলসিলা নিয়ে আসা হয়নি, শুধু হাদিস বর্ণনা করা হয়েছে কালা আবু হুরায়রা এই বলেছে, অথবা কালা ইবনে সিরিন, ইমাম ইবনে সিরিন বলেছেন কাল হাসানুল বসরি, কালা কাতাদা এই বলেছেন অমুক থেকে, এইভাবে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে যেগুলি বর্ণনা করেছেন বিনা সনদে, এগুলোকে মুআল্লাক বলা হয়। সনদের শুরু থেকে একজন বর্ণনাকারী, অর্থাৎ ইমাম বুখারী তার ওস্তাদের নাম নিলেন না, অথবা ওস্তাদ দু চারজনের নাম নিলেন না, আর বললেন যে সাঈদ বিন মুসাইয়্যিব বা হাসান বসরি বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, এরকম ধরে তাবেঈ আর সাহাবী, অথবা সরাসরি সাহাবী, অথবা সরাসরি রাসূল বর্ণনা করেছেন। এইরকম হাদিসগুলিকে শুরু থেকে একাধিক বর্ণনাকারী যদি হযফ করে দেওয়া, এই হাদিসের সংজ্ঞা যে বলা হলো, এর নাম হচ্ছে মুআল্লাক হাদিস, ঝুলন্ত হাদিস, ঝুলা আছে মধ্যখানে ওস্তাদ গ্যাপ করে দেওয়া হয়েছে, মুআল্লাক বলা হয়েছে। ওয়া হুয়া ফিল বুখারী কাসীর, সহিহ বুখারীতে মুআল্লাক হাদিসের অনেকগুলি সংখ্যা আছে। লাকিন্নাহু ফি তারাজিমিল আবওয়াব মুকদ্দামাতিহা, কিন্তু এই হাদিসগুলি অধ্যায়ের ভিতরে যে হাদিস সংকলন, সেগুলোতে নিয়ে আসা হয়নি। তরজমাতুল আবওয়াবে, মানে যে অধ্যায় কায়েম করেছেন অধ্যায়ের সমর্থনে নিয়ে আসা হয়েছে। মুকদ্দামাতিহা, এই অধ্যায়ের ভূমিকাতে নিয়ে আসা হয়েছে, ভূমিকাতে নিয়ে আসা হয়েছে। ওয়ালা ইউজাদু শাইয়ুন মিনহু ফি সুলবিল আবওয়াব আলবাত্তাতা, অধ্যায়ের যে ভিতর আছে, এই ভিতরে কখনো নিয়ে আসা হয়নি মুআল্লাক হাদিস বিনা সনদে। এই সনদ যে হযফ করে দেওয়া হলো, তাহলে এই সনদের বর্ণনাকারীগুলি কেমন ছিল জানা যাচ্ছে না, ঠিক না? এই জন্য এখানে স্বাভাবিক কেমন সনদে বর্ণনাকারী ছিল না ছিল প্রশ্ন উঠছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই ধরনের বিনা সনদে যে হাদিসগুলো নিয়েছেন, সেগুলি ভিতরে নিয়ে আসেনি, বরং ভূমিকাতে নিয়ে এসেছেন, অথবা যে অধ্যায় কায়েম করেছেন অধ্যায়ের সাথেই তার সমর্থনে নিয়ে এসেছেন। আম্মা ফি মুসলিম, সহিহ মুসলিমে ফালাইসা ফিহি মিন যালিকা ইল্লা হাদিসুন ওয়াহিদ, ইমাম মুসলিম আর মুআল্লাকা বিনা সনদে হাদিস নিয়ে আসেন, উনি মাত্র একটি হাদিস নিয়ে এসেছেন ফি বাবিত তায়াম্মুম, তায়াম্মুমের অধ্যায় একটি হাদিস বিনা সনদে মুআল্লাক নিয়ে এসেছেন। লাম ইয়াসিলহু ফি মাওযিন আখার, যা অন্য জায়গায় কোথাও তিনি মিলিত সনদ, মিলিত সূত্রে বর্ণনা করেননি। ফাহুকমুহু কামা ইয়ালি, তাহলে এই হাদিসগুলির হুকুম, মানে মুআল্লাক হাদিসের হুকুম, কারণ মুআল্লাকে বয়ান করতে হচ্ছে যে বাকি যেগুলি সনদ সহ হাদিস আছে সেগুলি সবগুলি সহিহ, তাহলে ওগুলো সম্পর্কে আর বলার দরকারই নেই। আর অল্প স্বল্প যেগুলি আছে, আর বুখারীতে বেশি আছে যে মুআল্লাক হাদিসগুলি, সেগুলি কয়েক প্রকার, ক খ দিয়ে দুই প্রকার, দুই ভাগে ভাগ করেছেন। যদিও বিস্তারিত করলে আরো কিছু করা যেতে পারে, কিন্তু দুই রকমই জেনে নেওয়া যথেষ্ট। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কতগুলি হাদিস বিনা সনদে বর্ণনা করেছেন, কিন্তু নিশ্চয়তার সাথে বয়ান করেছেন, এমন বাক্য দিয়ে বয়ান করেছেন, সেগা দিয়ে, যেগুলি নিশ্চিত বাক্য। বলছেন ফামা কানা মিনহু বিসিগাতিল জাজম, যেগুলো নিশ্চিত সেগা দিয়ে, মানে বাক্য দিয়ে বর্ণনা করেছেন, যেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা ওমর হুকুম করেছেন, হ্যাঁ, আমারা আবু বকরিন, অথবা জাকারা আবু বকরিন, আবু বকর উল্লেখ করেছেন। তাহলে এগুলি হচ্ছে নিশ্চয়তার সাথে বয়ান করা, বলেছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন, উল্লেখ করেছেন। ফাহুয়া হুকমুন বিসিহাতিহি আনিল মুযাফ ইলাইহি, যার নাম দিয়ে তিনি বর্ণনা করেছেন এতটুকু, তাহলে ইমাম বুখারী দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আমি আবু বকরকে দেখিনি, ওমরকে দেখিনি, সাঈদ বিন মুসাইয়্যিবকে দেখিনি, হাসান বসরিকে দেখিনি, তার থেকে যখন বলছি কাল হাসান বসরি, তাহলে এর মাঝখানে
যে সনদে যারা আছেন তাদের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি যে তারা বিশ্বস্ত, কেউ এর মধ্যে মিথ্যুক নেই, স্মৃতিশক্তি দুর্বল নেই, তাহলে সনদ সম্পর্কে নিশ্চিত থাকো যে আমি সহি বলছি। ফামা হুকমান বিসিহাতি, তার বিশুদ্ধতার হুকুম লাগিয়ে দিল, তাহলে আনিল মুযাফ ইলাইহি, যার সাথে ওই হাদিসকে সম্পর্কিত করা হয়েছে তার থেকে বিশুদ্ধতার সাথে বর্ণিত হয়েছে। খ ওমা লাম ইয়াকুন ফিহি জাজমুন, যাতে নিশ্চয়তার সাথে বয়ান করেননি, ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে বয়ান করেন। জাজম মানে দৃঢ়তা, নিশ্চয়তা। তো দৃঢ়তার সাথে বয়ান করেননি, যেমন দৃঢ়তার সাথে বয়ান না করা। আমাদের দেশে এইরকমই হাদিস বেশি বয়ান হয়, যেমন ইউরওয়া বর্ণিত আছে, ইউরওয়া মানে বর্ণিত আছে, তারপরে ইউজকারো মানে উল্লেখিত হয়েছে, দেখলেন মজহুলের সেগা যেগুলো বলে, মজহুলের সেগা মানে কমজোর দুর্বল। ইহুকা মানে হোকিয়া, হোকিয়া আনফলান, হোকিয়া, হোকিয়ার কিতাব আমাদের দেশে খুব আছে। হেকায়াত বয়ান করা হয়েছে, কিচ্ছা বয়ান করা হয়েছে, হ্যাঁ, তারপরে উল্লেখিত হয়েছে, বর্ণিত হয়েছে। আমাদের দেশে কিতাব হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, হাদিস শরীফে এসেছে, কিন্তু কোন হাদিস এসেছে তারও হাদিস নেই, আর এই সনদ বর্ণনা কোন কিতাবে হয়েছে তাও নেই, আর কে বয়ান করেছে তাও নেই। আবু বকর বয়ান করেছেন, ওমর বয়ান করেছেন, আর যদি করেছেন তো কোন কিতাবে আছে, এগুলো নেই, সনদ নেই, কিছু নেই। মজহুলের সেগা দিয়ে, মারুফ আর মজহুল বুঝছেন গ্রামারে, মিজান পড়ে কিছু ফায়দা হয়েছে। মারুফের সেগা দিয়ে মানে তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন, তিনি বর্ণনা করেছেন, এটা হচ্ছে দৃঢ়তার সাথে বয়ান করা। আর কমজোর করে দুর্বল করে বয়ান করা কিলা, বলা হয়েছে, বলা হয়ে থাকে, বর্ণিত হয়েছে। ইউরওয়া মানে বর্ণিত হয়েছে, ইউজকারো মানে উল্লেখ করা হয়েছে, ইউকা মানে হেকায়াত করা হয়েছে, মানে কিচ্ছা বয়ান করা হয়েছে। এই ধরনের যেগুলো ইউকা হেকায়াত বয়ান করা হয়েছে, প্রাচীন যুগে একটা লোক ছিল, হ্যাঁ, সেই ব্যক্তি এমন দেশে ছিল, একটা কাবা তৈরি করেছিল, ইত্যাদি হেকায়াত বয়ান করা হয়েছে। দুর্বল সেগা, দুর্বল মানে বাক ভঙ্গিমা দুর্বল। এইভাবে যদি রবিয়া, ওই রকমই রবিয়া বর্ণনা করা হয়েছে, মাজির সেগা রবিয়া মজহুল অথবা ইউবা, ও জোকেরা উল্লেখ করা হয়েছে। ফালাইসা ফিহি হুকমুন বিসিহাতিহি আনিল মুযাফি ইলাইহি, যার সাথে সম্পৃক্ত করা হয়েছে তার থেকে বিশুদ্ধতার এতে হুকুম লাগানো হয়নি। বর্ণিত হয়েছে, হতে পারে নাও হতে পারে, কিসসা শোনানো হয়েছে, হতে পারে নাও হতে পারে, উল্লেখিত হয়েছে, হতে পারে নাও হতে পারে সঠিক। এইভাবে যদি বয়ান করে থাকেন ইমাম বখরি রাহমাতুল্লাহ আলাইহি, তার মানে তিনি দায়িত্ব নেননি, সহিহ হতে পারে আবার যঈফ হতে পারে। তাহলে আপনাকে যদি কোন বুখারী শরীফের হাদিস, প্রথম কথা বুখারীর হাদিস মানে সহিহ, যদি আপনাকে বলতে হয় এই হাদিসে কোন রকমের দুর্বলতা আছে, তাহলে এইরকম সেগাই হইতে হবে, সেগা দিয়ে দুর্বল বাক্য দিয়ে বর্ণনা করে, দৃঢ়তার সাথে বয়ান করা হয়নি যদি হয় তাহলে হতে পারে। ওমা যালিকা ফালাইসা ফিহি হাদিসুন ওয়াহিদ, এর সাথে জেনে রাখেন যদিও দুর্বল সেগা দিয়ে, মজহুলের সেগা দিয়ে বর্ণনা করা হয়েছে, দৃঢ়তার সাথে বয়ান করা হয়নি, তারপরেও বুখারীতে কোনো একেবারে অত্যন্ত দুর্বল হাদিস নেই। বলছেন ফালে ওমা যালিকা, এসব সত্ত্বেও ফালাইসা ফি হাদিসুন ওয়াহিদ, একেবারে তাতে বাতিল হাদিস, ওয়াহিদ মানে একবার বাতিল। আমাদের দেশে কোন কোন এলাকায় বলে লোকটা একবার ওয়াহিয়াত লোক, মানে ফালতু লোক। তো ওয়াহি মানে বেকার, কোন বেকার হাদিস, একেবারে ভিত্তিহীন হাদিস নেই। লিইদখালি, কেন? যদিও সনদ সহ বয়ান করা হয়নি, যদিও দৃঢ়তার সাথে বয়ান করা হয়নি, কিন্তু লিইদখালি ফিল কিতাব আল মুসাম্মা বিসহিহ, কারণ এই হাদিসকে সংকলন করেছেন এমন এক কিতাবে, যে কিতাবের নামকরণ করেছেন ইমাম বুখারী সহিহ, আল জামিউস সহিহ তিনি বলেছেন। যখন জামিউস সহিহ বলেছেন, তাহলে তাতে যঈফ হাদিস, এইরকম ভিত্তিহীন যঈফ থাকতে পারে না, কথা বলা হয়। আশা করি বিষয়টি স্পষ্ট। তারপরে লেখক বলছেন 12 নম্বরে মারাতিবুস সহিহ, সহির স্তর। সহিহ হাদিস মানে সবগুলি একই স্তরের নয়, যেমন মানুষ সবাই নির্ভরযোগ্য কিন্তু সবাই সমান নয়, আপনার 5 ভাই সবাইকে ভালো বলছেন কিন্তু সবাই একই রকম না, ওই রকমই সবগুলি সহিহ হাদিস একই স্তরের নয়, বিভিন্ন স্তর আছে, ওই স্তরগুলি বয়ান করছে। মাররাবেনা আন্না বাযাল উলামা যাকারু আসাহাল আসানিদ ইনদাহুম, এখন স্মরণ করেন একটা দর্শের আগে হয়েছে যে এমন কোন সনদ হাদিসের কিতাব আছে যে সনদগুলিকে বলা যাবে যে যত সনদ এসেছে, সূত্র এসেছে সব বেশি সহিহ, অমুকটা বেশি সহিহ, অমুকটা বেশি সহিহ। এই মর্মে দুটি মত বয়ান করা হয়েছে, একটা যে না বলা যাবে না, কারণ কোনটাকে কারো প্রাধান্য দেবে, কিন্তু তারপরে কিছু ওলামারা বলেছেন না, বলা যেতে পারে। আর যদি বিশেষ করে কোন এক শহরের দিকে লক্ষ্য করে বলে তাহলে বলা যেত না, মদিনার অমুক সনদটা, অনেকগুলি সূত্রে হাদিস বর্ণনা মদিনায় হয়েছে, কিন্তু মদিনার অমুক সনদটা বেশি সহিহ, কুফার অমুক সনদটা বেশি সহিহ,
বা অমুক ওস্তাদের থেকে বর্ণনাকারী অনেকে আছে, অমুক তরিকা অমুক সূত্রটা বেশি সহি, এরকম বলা যেতে পারে। তো বলছে যে বেশ কিছু আলমার মাররাবে না, এর আগে মানে অতিক্রম হয়েছে, মানে এর আগে আলোচনা হয়েছে, বাদাল উলামা বেশ কিছু আলমারা যাকারু উল্লেখ করেছেন আসাহাল আসানিদ ইনদাহুম, তাদের নিকটে সনদের মধ্যে বেশি সহি সনদ কোনগুলি। বিনাআন আলা যালিকা, এর উপর নির্ভর করে বা ভিত্তি করে, ও আলা তামাক্কুনে বাকি শুরুতুস সিহহা, সহি হওয়ার যে অবশিষ্ট শর্তগুলি রয়েছে সেগুলি পাওয়ার দিক থেকে ইয়ুমকিনু আন ইয়াকাল, বলা যেতে পারে, ইন্নালিল হাদিসে আস-সাহিহে সালাসা মারাতিব, সহি হাদিসের তিনটি স্তর আছে। সহি হাদিসের তিনটি স্তর আছে। বিনিসবাতি লিরিজাল ইসনাদিহি, কোন দিকে লক্ষ্য করে? সনদের যে বর্ণ, রিজাল মানে মানুষ, মানে সনদের বর্ণনাকারী। এই জন্য আমাদের দেশের এই সনদের বিদ্যাকে আসমাই রিজাল বলে, মাদ্রাসার লোকেরা এটুকু জানে। বিনিসবাতি লিরিজাল ইসনাদিহি, সনদের যে বর্ণনাকারীগণ রয়েছেন তাদের দিকে লক্ষ্য করলে সহি হাদিসকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, তিন স্তরে ভাগ করা যেতে পারে। ওয়া হাযিহিল মারাতিব হিয়া, সেই স্তরগুলি হচ্ছে নিম্নরূপ। হিয়া ক আলা মারাতিবহু, তার সর্বোচ্চ স্তর হচ্ছে মা কানা মারউইয়ান বিইসনাদিন মিন আসাহিল আসানিদ, যতগুলি সনদ আছে তার মধ্যে সবচাইতে সহি সনদ দিয়ে যদি হাদিস বর্ণিত হয় তাহলে এটা হচ্ছে সবচাইতে উচ্চ মানের সহি হাদিস। যেমন ইমাম মালিক, ইমাম মদিনার ইমাম এবং 4 ইমামের এক ইমাম, আর তিনি মুহাদ্দিসও, এবং প্রথম হাদিসের কিতাব তিনি সংকলন করেন মুওয়াত্তা মালিক। ইমাম মালিক বর্ণনা করছেন তাবেঈ নাফে থেকে, আর নাফে সরাসরি তার ওস্তাদ ইবনে ওমর এবং তার মুনিব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাস ছিলেন, গোলাম ছিলেন, কৃতদাস, তিনি স্বাধীন করে দিয়েছিলেন। দেখলেন যে পড়াশোনায় খুব ভালো, তখন বললেন যে বাবা তুমি আমার মেহনত করে কাজ টাজ করতে হবে না, তুমি স্বাধীন আজাদ হয়ে যাও আর আমার কাছে পড়াশোনা করো, আল্লাহ রাসূল তোমাকে আমি আজাদ করে দিচ্ছি। তো নাফে মাওলা ইবনে ওমর প্রসিদ্ধ, ইবনে ওমরের আজাদকৃত স্বাধীনকৃত গোলাম। 3 সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ইমাম মালিক বর্ণনাকারী নাফে থেকে, আর নাফে ইবনে ওমর থেকে, ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সলাসি হাদিস। বা মানে খায় ওয়াদুনা যালিকা রুতবা, এর নিচের স্তর হচ্ছে মা কানা মারউইয়ান মিন তারিকি রিজালিন হুম আদনা মিন রিজালিল ইসনাদিল আউয়াল। বলছেন যে হাদিস বর্ণিত হয়েছে এমন বর্ণনাকারীদের সূত্র দিয়ে, তারিখ মানে সূত্র, সনদ, সূত্র দিয়ে, হুম আদনা মিন রিজালিল ইসনাদিল আউয়াল, প্রথম যে সনদ বয়ান করা হলো মালিক, নাফে, ইবনে ওমর, এর থেকে নিম্নমানের সনদ দিয়ে যা বর্ণিত হয়েছে। যেমন রিওয়ায়াত হাম্মাদ বিন সালামা, ইমাম হাম্মাদ বিন বর্ণনা করেছেন সাবেত আল বুনানি থেকে, সাবেত বর্ণনা করেছেন তাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটাও 3টে স্তর, হাম্মাদ সাবেত থেকে আর সাবেত আনাস থেকে, ওখানে মালিক নাফে থেকে, নাফি ইবনে ওমর থেকে, স্তরের দিক দিয়ে 3টে এখানেও। কিন্তু হাম্মাদ ইমাম মালিকের পর্যায়ে নন, আর সাবেত আল বুনানি নাফ মাওলা ইবনে ওমরের পর্যায়ে নাই, আর আনাস ইবনে ওমরের পর্যায়ে নাই। দেখলেন পার্থক্য? ইবনে ওমর আব্বার ছেলে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে একটা গাছ আছে যাবে না, কে বলতে পারবে? কেউ বলতে পারেনি, সব ঘুরে বেড়াচ্ছে, বুখারী শরীফের হাদিস। জঙ্গলে খুঁজছে গাছ, জঙ্গলে গাছ খুঁজছে, আর ইবনে ওমর বলছেন ওয়াকাফি নাফসি আন্না নাখলা, ঘরে ঘরে গাছ মজুদ আছে। আমার মনে চলে এসেছে যে গাছ তো খেজুর গাছ, খেজুর গাছ পাতা শুকায় কিন্তু ঝরে পড়ে না, আম পাতার মতো আর লিচু পাতার মতো। কিন্তু আমার বয়স তখন 14-15 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আব্বা আছেন, আবু বকর আছেন, এত বড় বড় সাহাবা আশরা মুবাশশার আছেন, তাদের সামনে আমি মুখ খুলবো কি করে? লজ্জা পেয়ে গেলাম, বললাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ জবাব দিতে পারলো না, তখন বললেন যে ইন্নাহা নাখলা, খেজুর গাছ। কানে কানে বলছেন আব্বাকে, আব্বা তো আমার জানা ছিল কিন্তু আমি লজ্জাই বলিনি, এত বড় মানুষদের সামনে কি করে বলবো। ওমর বলছে, বেটা তুই যদি বলতি তো আমার জন্য লাল উট চাইতো, খুশির বিষয় তো যে আমার ছেলে জবাব দিতে পেরেছে। দুনিয়াতে একমাত্র বাপ এবং মা আমার চাইতে বড় হোক, দুনিয়াতে ভাইও অনেক সময় চাই না, বরং অধিকাংশ সময় চাই না যে আমার চাইতে বড় আলেম হোক, আমার চাইতে বড় ডাক্তার হোক, আমার চাইতে বড় পয়সাওয়ালা হোক, আমার চাইতে বড় শিক্ষিত হোক। নিজের মায়ের পেটে ভয় চাই না, অন্য লোক চাওয়া তো দূরের কথা, এটা মানুষের স্বভাবের নেই। কিন্তু মা বাবার স্বভাবে এই মায়া মমতা আছে যে আমার ছেলে আমার চাইতে বড় আল্লামা হোক, আমার চাইতে বড় দিনের খাদেম হোক, যদি দিনদার হয় তাহলে, আমার চাইতে বড় ডাক্তার হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা, আমার চাইতে বড় শিক্ষিত হোক ইত্যাদি, আমার চাইতে বড় নেতা হোক যারা নেতৃত্বে আছে। মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখলাস দিয়েছেন, যে ইখলাস দুনিয়া নেই। সুতরাং মা বাবার আমাদের কদর করা উচিত। জিম মানে ওয়াদুনা যালিকা রুতবা, তৃতীয় স্তর হচ্ছে মা কানা মিন রিওয়ায়াতে মান তাহাক্কাকাত ফিহিম আদনা মা ইয়াসদুকু আলাইহি ওয়াসফুস সিকা,
যে হাদিসগুলি এমন ব্যক্তিদের বর্ণনা রিওয়ায়াত মান তাহাক্কাকাত ফিহিম আদনা মা ইয়াসদুকু আলাইহিম ওয়াসফু সিকা, যাদের সম্পর্কে সর্বনিম্ন বলা যেতে পারে বা তাদের উপরে ফিট হইতে পারে, ইয়াসদুকু আলাইহিম তাদের ফিট হইতে পারে, বাস্তবায়ন হতে পারে কি ওয়াসফু সিকা, নির্ভরশীল বা নির্ভরযোগ্য তারা। এই গুণটি বলা যেতে পারে লোক নির্ভরশীল, আস্থাভাজন ব্যক্তি, সিকা মানে নির্ভরযোগ্য ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, এতটুকু মানে সর্বনিম্ন, ওপরে নাই। কমের পক্ষে যদি আপনি টাকা পয়সার আদান প্রদান ব্যবসা করেন, এত ভালো তো একবারে খুব জানি না যে খুব ভালো, কিন্তু চলার মতো, বলছেন না, চলা যায়, এর সাথে ব্যবসা করা যেতে পারে। সর্বনিম্ন যদি মধ্যম হয়, না লোক ভালো মোটামুটি, তার সাথে লোক ভালো বলার পরে মোটামুটি লাগিয়ে দিন, তাই না? আর যদি খুব ভালো হয়, খুব ভালো, ওতে মোটামুটি লাগাবেন, খুব ভালো। তাহলে তৃতীয় স্তর হচ্ছে কমের পক্ষে ওই হাদিসের বর্ণনাকারীগুলিকে কি বলা হয়েছে? নির্ভরযোগ্য বলা হয়েছে, সিকা মানে বিশ্বস্ত বলা হয়েছে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে বাস্তবে, রিওয়ায়াত সুহাইল বিন আবি সালেহ বর্ণনা করছেন তার পিতা আবু সালেহ থেকে, আবু সালেহ বর্ণনা করছেন আবু হুরায়রা থেকে। প্রশ্ন সাহাবীতে নেই, সাহাবী কম বেশি সবাই, কম বেশি হইলেও সবাই কিন্তু সাহাবী অদুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফাই করে দিয়েছেন। এবং এই জন্যই হাদিসের কিতাবে কোনদিন সাহাবী নিয়ে আলোচনা হয়নি যে সাহাবীর হাদিস নেওয়া যাবে না যাবে। সাহাবীর হাদিস সবারই নেওয়া যাবে, কিন্তু সাহাবীর পরে যারা এসছেন তাবেঈন, তারা কেমন এটা দেখতে হবে। তাবেঈনদের যুগে অধিকাংশই তারা বিশ্বস্ত ছিলেন, কিন্তু তাবেঈন তাদের মধ্যে কিছু দুর্বলতা এসেছিল অনেকের মধ্যে। আবার তারপরে অনেক মিথ্যুক এসেছে। এই তিনটি স্বর্ণযুগ তাবেঈন, কিন্তু তাবেঈনের পরে যারা তাবাউল আতবা, তাদের জামানে অনেকেই শিয়াদের বিদাতে লিপ্ত হয়েছে, অনেকে খারেজিদের বিদাতে লিপ্ত হয়েছে, যার ফলে মিথ্যা রচনা করেছে। সুতরাং সতর্ক তখন মুহাদ্দিসিনরা হাদিস নেওয়ার ক্ষেত্রে। এখানে দেখেন সুহাইল বিন আবি সালেহকে যদি তুলনা করি মালিকের সাথে, কোনো তুলনা চলে না। তুলনা করি হাম্মাদ বিন সালমার সাথে, তাও চলে না। হাম্মাদ বিন সালমা একজন মুহাদ্দিস, কিন্তু মালিকের মতো মুহাদ্দিস না। তারপরে আবু সালেহকে যদি তুলনা করি, তাবেঈকে নাফের সাথে তুলনা করা যাবে না, সাবেতের সাথে না, সাবেতের পরে পৌঁছে না, কিন্তু নির্ভরযোগ্য তিনি সিকা। এই হাদিস, এই ধরনের যেগুলো সহি সনদ, সেগুলি হচ্ছে তৃতীয় স্তরের সহি হাদিস। ওয়ায়ালতাহিকু বিহাযিহি তাফাসিল তাকসিমুল হাদিস সাহিহ ইলা সাবঈ মারাতিব, এর সাথে দেওয়া যেতে পারে ওই বিস্তারিত আলোচনা, এই ওয়ায়ালতাহিকু বিহাযিহি তাফাসিল, এই বিস্তারিত আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে তাকসিমুল হাদিস সাহিহ, সহি হাদিসকে যে ভাগ করা হয়েছে 7 ভাগে, ইলা সাবঈ মারাতিব বা 7টি স্তরে। বেশ কিছু কিতাবে, মুসতালাহ হাদিসের কিতাবে সহিহ হাদিসকে 7 স্তরে ভাগ করা হয়েছে, এখানেও তুলে ধরা হয়েছে। সহিহ হাদিসগুলিকে তাহলে 7 স্তরে যে ভাগ করা হয়েছে। প্রথম আমরা বুঝলাম যে সহিহ হাদিসের 3টি স্তর, একটা হচ্ছে সর্বোচ্চ একবারে, যেমন উদাহরণ দিব জানা হলো, তারপরে একটা মধ্যম, আর একটা হলো একবারে নিম্নমানের নির্ভরযোগ্য, তারা আস্থাভাজন তাদের হাদিস। এর সাথে এই বিস্তারিত আলোচনার সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে এই 7 স্তরে যারা ভাগ করেছেন সেই ভাগগুলিকে। কি দিক দিয়ে তারা ভাগ করেছেন? বিনিসবাতি লিল কুতুব আল মারউই ফিহা যালিকাল হাদিস, এই যে হাদিস বর্ণিত হয়েছে যে কিতাবগুলি, তো ওই কিতাবের দিকে লক্ষ্য করি, এখানে কিতাবের দিকে লক্ষ্য করি, আর ওখানে সনদের যে বর্ণনাকারী যারা রাবি তাদের দিকে লক্ষ্য করে, তাহলে লক্ষ্য করে ভাগ হয়। ওই রকমই আপনি যদি কোনো কর্মস্থলে দেখেন, আমাদের ইসলামী সেন্টারে একটা ভাগ করতে পারেন আপনি, যদি ভাগ করেন সবচেয়ে ভালো কর্মচারীকে কাজকর্মের দিক দিয়ে, আন্তরিকতার দিক দিয়ে, এটা আন্তরিকার দিক দিয়ে ভাগ হইল, নিষ্ঠার দিক দিয়ে। তাতে লেবার শ্রেণীর লোক, ক্লিনার আসবে, ড্রাইভারও আসবে, দায়ী আসবে, লাইব্রেরিতে লাইব্রেরিয়ানও আসবে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে, আন্তরিকতার দিক দিয়ে। তারপর আরেকটা ভাগ হলো দাওয়ার দিক দিয়ে, দাওয়াতি ময়দানে কার কিরকম কাজ আছে, তখন আলাদা ভাগ হয়ে গেল। তাহলে দায়ীদের কাছে অন্যরা আসবে না, তখন ঠিক না। আন্তরিকতার দিক দিয়ে হইতে পারে যে একটা ক্লিনার আন্তরিক, ওতে ফার্স্ট, যেটাকে বেস্ট ওয়ার্কার বলা হয়। আজকাল অনেক কোম্পানিতে বেস্ট ওয়ার্কার মাঝে মাঝে মাসে অথবা 6 মাসে অথবা বছরে বেস্ট ওয়ার্কারের একটা সার্টিফিকেট দেয় এবং গিফট দেয়। তো বেস্ট ওয়ার্কার হিসাবে যদি দেখা যায় এইদিকে লক্ষ্য করে, তখন অন্য কেউ হবে হয়তো। যদি দেখা যায় পরেশগারি তাকওয়ার দিক দিয়ে, একজন দাওয়াতি কাজে ভালো, কিন্তু আজান হয়ে যাচ্ছে, কম্পিউটারে বসে গেছে, একামত হয়ে যাচ্ছে, দৌড় দিয়ে ছুটছে, ঠিক না। তাহলে তাকওয়ার দিক দিয়ে দেখা গেল যে একটা আমেল, যেমনই আল্লাহু আকবার আজান, দৌড় দিয়ে মসজিদ, 1 নম্বরে। দেখেন তাকওয়ার দিক দিয়ে আলাদা ভাগ হয়ে গেল, আপনার আন্তরিকতার দিক দিয়ে, মেহনত কাজকর্মের দিক দিয়ে, সময় দেওয়ার দিক দিয়ে আলাদা ভাগ হয়ে গেল, আর দাওয়াতি ময়দানে আলাদা ভাগ হয়ে গেল। ওই রকমই তো এইখানে
যেই হাদিসের কিতাবগুলিতে হাদিস বর্ণনা করা হয়েছে ওই দিকে লক্ষ্য করে সহিহ হাদিসের কয়টি স্তর বলা হয়েছে? 7টি স্তরের কথা বলা হয়েছে। ওয়াহাদিল মারাতে ভেয়া, এই স্তরগুলি হচ্ছে নিম্নরূপ। প্রথম হাদিস বুখারী ও মুসলিম, যেই হাদিস বুখারীতেও আছে মুসলিমও আছে, সবচেয়ে সহিহ হাদিস, হাদিস মুত্তাফাকুন আলাইহি। বুলুগুল মারাম যে পড়বেন বা মিশকাত পড়বেন তো এই টার্মগুলি পাবেন। মুত্তাফাকুন আলাইহির সাথে একটা কথা জেনে রাখেন, মুত্তাফাকুন আলাইহির সংজ্ঞা কি বললেন আপনারা? যে হাদিস বুখারীতে আছে মুসলিম আছে। এর সাথে আরেকটা কথা লাগাইতে হবে, যেটা অনেকে বুঝেন না, এটা শিখেন না আজকে, অনেক আলেমরও জানেন না। ওর সাথে 2 হাদিসের বর্ণনাকারী সাহাবী একজনই হইতে হবে। যেমন হাদিসটা বুখারীতে আছে মুসলিমে আছে, আর হাদিস আবু হুরায়রা থেকে বা আনাস থেকে বা ইবনে ওমর থেকে, বুখারীতে ইবনে ওমর থেকে আর মুসলিম ইবনে ওমর, তাহলে বলবো মুত্তাফাকুন আলাইহি। আর যদি হাদিস বিষয়বস্তু একই, বনিয়াল ইসলাম আলা খামস বা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এইজন্য এটাকে হাদিসকে গরীব বলা হয়েছে। অন্য হাদিসের উদাহরণ নেই, বনিয়াল ইসলাম আলা খামস। উদাহরণস্বরূপ হাদিস বর্ণনা আবু হুরায়রা করেছেন মুসলিমে, যেটা আছে ওটা আবু হুরায়রা থেকে, আর বুখারীতে যেটা আছে এটা ইবনে ওমর থেকে, তাহলে এটাকে বলবো আখরাজাহুল বুখারী ও মুসলিম, মুত্তাফাকুন আলাইহি বলবো না। এটা মুহাদ্দিসিনদের পরিভাষায় পার্থক্য করার জন্য, যাতে সহিহ হয় না মানে বুখারী মুসলিম আছে, মুত্তাফাকুন আলাইহি বলে মানে যার উপরে দুইজনে ইত্তেফাক করেছেন, মানে একমত হয়েছেন বর্ণনা করে বা সংকলন করে। বলছেন যে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসের উপর ইত্তেফাক করেছেন মানে সংকলন করায় একমত হয়েছেন, আমিও নিয়ে এসেছি হাদিস আর ও নিয়ে এসছে। আলাল মারাতিব, যতগুলি স্তর আছে হাদিসের সবচাইতে উচ্চ স্তর হচ্ছে হাদিসের এই স্তর, যা বুখারীতে পেলেন হাদিস আর মুসলিমও পেলেন। সুম্মা মান ফারাদা বিহিল বুখারী, তারপর এমন এক হাদিস পেলেন যে হাদিস শুধু বুখারীতে আছে মুসলিমে নেই, এটা হচ্ছে দ্বিতীয় স্তর হাদিস। সুম্মা মান ফারাদা বিহি মুসলিম, তারপর তৃতীয় স্তর হাদিস যা মুসলিমে আছে, বুখারীতে নেই কিন্তু মুসলিমে আছে। 4 নম্বরে সুম্মা মা কানা আলা শারতিহি ওয়া লাম ইউখাররিজাহ, এমন হাদিস যা বুখারী মুসলিমের শর্ত মোতাবেক তো পড়ছে, শর্তে চলে আসছে, কিন্তু ইমাম বুখারী মুসলিম নিয়ে আসেননি, আছে মুস্তাদরাক হাকিম, আছে তিরমিজিতে, আছে আবু দাউদে, কিন্তু শর্তে সহিহ শর্তের দিক দিয়ে উচ্চ স্তরে আছেন, ইমাম বুখারী মুসলিম নিয়ে আসতে পারতেন, কিন্তু তাদের হাদিস বড় হয়ে যেত, হয়তো তারা ওই হাদিসগুলো নিয়ে আসেননি, কিন্তু শর্ত সাপেক্ষ পড়ছে। 5 নম্বরে তারপরে ওই হাদিস, যে হাদিস দুইজনের শর্তে তো পড়ছে না, কিন্তু ইমাম বুখারী শর্ত মোতাবেক পড়ছে, ওয়ালাম ইউখাররিজাহু, কিন্তু ইমাম বুখারী নিজের কিতাবে সংকলন করেননি। 6 নম্বরে সুম্মা মা কানা আলা শারতে মুসলিম, ইমাম মুসলিমের শর্তে মোতাবেক পড়ছে, কিন্তু ওয়ালাম ইউখাররিজহু, ইমাম মুসলিমও সহিহ মুসলিমে নিয়ে আসেননি, শর্তে পড়ে না কিন্তু হাদিসগুলি সহিহ। যেমন ইবনে খুজাইমা সহিহ বলেছেন এবং সহিহ কিতাবে নিয়ে এসেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন, সহিহ কিতাবে নিয়ে এসেছেন, অথবা আবু দাউদ, তিরমিজি, নাসাইতে অনেক হাদিস আছে যেগুলি সহিহ হাদিস, বুখারীও তো নেই, মুসলিমও নেই, আবু দাউদ আছে অথবা ইবনে মাজাতে আছে ইত্যাদি। মিম্মা লাম ইয়াকুন আলা শারতিহিমা, যেগুলি দুইজনের শর্ত মোতাবেক না, মানে ইমাম বুখারীর শর্ত মোতাবেকও না আর ইমাম মুসলিমের শর্তও না, অত উঁচা শর্তে যায় না, কিন্তু সহির শর্ত পুরা হয়ে যাচ্ছে। আও শারতে ওয়াহিদ মিনহুমা, দুইজনের শর্তে মানে ইমাম বুখারী মুসলিম দুইজনের শর্তেও নয় আর একজনের শর্তেও পড়ে না, মানে ইমাম বুখারীর শর্ত পড়ে না, মুসলিমের শর্ত পড়ে না, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন আইম্মা কিরামদের নিকট হাদিসগুলি সহিহ। এটা হচ্ছে শেষ স্তর। কিতাবের দিকে লক্ষ্য করে, হাদিসের কিতাবের দিকে লক্ষ্য করে যদি বলা হয় যে এগুলি হচ্ছে সহিহ, তাহলে 7টি স্তর মনে থাকবে, বলতে পারবেন? অনেক সময় হয়েছে, আজকে এটুকু থাকে, এটুকু ভালো করে বুঝাবো। ইমাম বুখারী মুসলিমের শর্ত কেমন ছিল? শর্ত কি মৌখিক তারা শর্ত বয়ান করেছেন, না পরের লোকেরা শর্ত স্টাডি করার পর শর্তগুলি বের করেছেন, এই একটা বিষয়। আর মুত্তাফাকুন আলাইহির অর্থ কি? 7টি শর্ত, হ্যাঁ খুব সহজ। হ্যাঁ, প্রথম সবচাইতে সহিহ হাদিস হচ্ছে যে হাদিস বুখারীতে আছে মুসলিমে আছে। 2 নম্বর হচ্ছে যে হাদিস শুধু বুখারীতে আছে। 3 নম্বর স্তর হচ্ছে যে হাদিস শুধু মুসলিমে আছে, বুখারীতে নেই কিন্তু মুসলিমে আছে। আবু দাউদ, তিরমিজিতে থাকতে পারে, কিন্তু মুসলিমে যখন আছে তখন তার মান বেড়ে গেল। আচ্ছা, কটা হলো? 4 নম্বর যেগুলি বুখারী মুসলিমে নাই, কিন্তু বুখারী মুসলিম 2 ইমামের শর্ত মোতাবেক পড়ছে, কিন্তু তারা নিয়ে আসেনি, হাদিসের কিতাব বড় হয়ে যেত অথবা তারা সংকলন করেননি, কিন্তু শর্ত মোতাবেক পড়ছে। 5 নম্বরে ইমাম বুখারী শর্ত মোতাবেক পড়ছে। 6 নম্বরে ইমাম মুসলিমের শর্ত মোতাবেক পড়ছে। 7 নম্বরে ইমাম বুখারী মুসলিমের শর্ত মোতাবেক পড়ে না, তাদের কিতাবও নেই, কিন্তু অন্য আইম্মায়ে কেরাম
ওই হাদিসগুলিকে সহি বলেছেন, যেমন ইবনে খুজাইমার, ইবনে হিব্বানের হাদিস, অথবা আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে যে হাদিসগুলি আছে, আর সেগুলি মুহাদ্দিসিনদের নিকটে সহি হাদিস। সেগুলি ওই ওনার উদ্দেশ্য হচ্ছে আমি যে অধ্যায়ের আন্ডারে যে হাদিসগুলো সমর্থন নিয়েছি সেগুলি সহি ছাড়ে নিয়ে আসি। আর যেগুলি সমর্থনের জন্য নিয়েছি সেগুলি হতে পারে হাসান, হতে পারে হালকা জাফ থাকতে পারে কোনো ক্ষেত্রে। হাদিসের এরকম নজির নিয়ে আসবো। যেমন একটা হাদিস আছে যে ইমাম যেন যেখানে ইমামতি করলো সেলায়াতাওয়াউল ইমামু ফি মাকানিহি, ইমাম তার জায়গাতে যেন সুন্নত নামাজ না পড়ে, নফল নামাজ না পড়ে, যাতে লোকেরা বুঝতে পারে যে না ফরজ নামাজ হয়ে গেছে, সরে যাবে ইমাম, তাহলে সরে গিয়ে সুন্নত পড়বে। ইমামের যে মেহরাবের জায়গাটা আছে ওখানে যেন না পড়ে। ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসার পর, বুখারীতে আছে হাদিস কিন্তু সনদ সহ নেই, অধ্যায় আছে, আর তারপরে বলছে আলাম ইয়াসিহা, কিন্তু এই হাদিসটা আমার নিকট সহিহ নয়, নিজে বলছেন সহিহ। এছাড়াও বেশ কিছু আছে যেগুলো দুর্বল, এই দিয়ে মাজহুলের সেগা দিয়ে যেগুলো নিয়ে আসছেন, ওগুলো অনেকগুলি যদি ইউজকার মারলে যতগুলি বুখারীতে ইউজকার আছে বা ইউরোয়া সব চলে আসে। মাকতাবা শামেলা সিডি যার কাছে আছে এটা মারলে সবগুলি চলে আসে। মুআল্লাক নিয়ে আসেনি এদিক দিয়ে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহর কিতাবে যে ফিকহ ইসতিমবাত আছে এবং অধ্যায়গুলি সূক্ষ্মভাবে যেভাবে কায়েম করা হয়েছে, যেহেতু মুসলিমে নাই সেই জন্য ওটা প্রধান। ইশরাকের নামাজ সূর্য ওঠার, ইশরাক মানে সূর্য উদয় হওয়া, আশরাকাতিশ শামসু মানে ওয়াশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা, কোরআনে আছে। আশরাকা মানে পূর্ব দিক থেকে সূর্য, মাশরিক এই জন্য পূর্ব দিকে বলে, তাই না? তো সূর্য উঠার পরে যখন ফুল সূর্য গেছে, এই জন্য অনেক ওলামারা বলছেন যে সূর্য উঠার যে সময়টা টাইম লেখা আছে ওখান থেকে 20 মিনিট পরে হলে ফুল সূর্যটা উঠে গেছে আকাশে। হ্যাঁ, কিদারুমহিন, এক বল্লম, বল্লম না বর্ষা কি বলেন আপনারা ওইটাকে? হ্যাঁ, বর্ষা। এই বর্ষা পরিমাণ যখন সূর্যটা উঠে যাবে, এরকম একটা হাদিস আছে। সুতরাং সূর্যটা পুরোটা যখন ফুলটা উঠে, অর্ধেক উঠেছে, অর্ধেক দেখা যাচ্ছে, ওই সময় নাই, ফুল সূর্যটা উঠে গেছে, তখন এসে নামাজ পড়তে পারে। এর জন্য উত্তম তরিকা হচ্ছে মসজিদে বসে আল্লাহর জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, আর ওখান থেকে নামাজ পড়ে বের হওয়া। সওয়াব কি পাওয়া যাবে? হ্যাঁ, পিছন দিক থেকে বলেন, জানা আছে? কানা কাজরা উমরাতিন ও হাজ্জাতিন তাম্মাতিন, তাম্মাতিন আছে, পূর্ণ উমরা হজের নেকি পাওয়া যায়, উমরা এবং হজের নেকি পাওয়া যাবে। না না, 2 রাকাত ইশরাকের নামাজ। নামাজ কত রকমের? মাশাআল্লাহ, প্রশ্ন তো কি রকম, কত রকম? হুকুমের দিক দিয়ে না কোন দিক দিয়ে? এই জন্য কোন দিক দিয়ে নামাজ? একদিক হুকুমের দিক দিয়ে ফরজ নামাজ, সুন্নাতে মুআক্কাদা নামাজ, আর তারপরে সুন্নাতে রাতেবা নামাজ, তারপরে নফল মুস্তাহাব নামাজ যেমন কিয়ামুল লাইল ইত্যাদি, আর একেবারে তাতাওয়া নামাজ, নফল নামাজ। কত নামাজ নামাজ হলো সেগুলো সুন্নতের আওতাতেই পড়বে। তো এগুলো ফুকাহাদের ভাগ। আর আরেকটা ভাগ যে নাম ধরে ধরে ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ, সুন্নতের রাতেবা, তাহাজ্জুদ, বিতর, এগুলি ভাগ আলাদা। দোহা, ওটা দোহার নামাজ। ইশরাক আলাদা, ইশরাক সূর্য ওঠার পরে পরে, আর দোহা যখন একটু, না, দুটো আলাদা। না না, 2 2 4, না না না, কোথায় আছে আমার জানা না, না নাই। ওই 2 রাকাত নামাজের কথা আছে, 2 রাকাত নামাজের কথা আছে, 4 রাকাত কথা নাই, হাদিসে 4 রাকাত নাই আমার জানা। তো যদি নফল পড়তে থাকে, কাজ কাম নেই, নফল পড়ুক, অসুবিধা নেই, অসুবিধা। আল্লাহু আলাম। সুনানে কিতাব বুখারী মুসলিম তো নাই। আমার অফিস আসেন বলে দেবো, এখন অফিসে হলে দেখে বলে দেবো, না কোনো নির্দিষ্ট সূরা নেই। আজকে এখান থেকেই অব্যাহতি দেন ইনশাআল্লাহ তাআলা আগামীতে।